প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গসক এবং লসক সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে ক্লাসে জেনেছিলাম গসক কী, লসক কী। গসক ও লসক যে তিনটি পদ্ধতি ব্যবহার করে কয়েকটি সংখ্যার গসক লসক নির্ণয় করা যায়, আমরা সেগুলো দেখেছিলাম। যাক, আপনারা পূর্বের ক্লাসটি দেখলে গসক লসক এবং কীভাবে নির্ণয় করা হয় সে বিষয়ে একটা সুন্দর ধারণা পাবেন। আশা করি আপনারা পূর্বের ভিডিওটি দেখবেন। তো আজকে প্রথম যে অঙ্ক সেটা হচ্ছে কি 40, 60 এবং 88 এর গসক কত, এটা নির্ণয় করব। ঠিক আছে, এটা আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে এর সমাধান বের করব। তো মৌলিক গুণনীয়কগুলো বের করতে গেলে কী করতে হবে? প্রথমে আমরা আমাদের মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। এটা কি হতে 2কে 40, অর্থাৎ 2 দিয়ে 40কে ভাগ করলে হয় 20, আবার 2 দিয়ে 20কে ভাগ করলে ভাগফল হয় 10, 2কে 10 2 দিয়ে 10কে ভাগ করলে পাই 5। তার মানে কি 40 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে কি 2 গুণন 2 গুণন 2 গুণন 5। আবার 60কে যদি আমরা 60-এর যদি মৌলিক গুণনীয়কগুলো বের করি 2 30, 2 15, 3 3 5 15, কি 60 সবসময় লিখতে পারি 2 গুণন 2 গুণন 3 গুণন 5। আবার রয়েছে কি 88, তাই না? 88 বের করে 2 88কে ভাগ করলে কি 40 হয়, তাই না? আবার 40কে 2 দিয়ে ভাগ দিয়ে তাহলে কত পাই 22। আবার 22কে 2 দিয়ে ভাগ দিয়ে পাই 11। তাহলে কি 88 এর মৌলিক গুণনীয়কগুলো যে 2 গুণন 2 গুণন 2 গুণন কত 11। গসক মানেই তো হচ্ছে কি সাধারণ গুণনীয়কগুলো, অর্থাৎ এখানে সাধারণ অর্থাৎ যেই মৌলিক গুণনীয়কটা কি তিনটার মধ্যেই পাওয়া যাবে, অর্থাৎ জয়টা সংখ্যা ঠিক তয়টা সংখ্যার মধ্যেই যেই গুণনীয়কগুলো পাওয়া যাবে মৌলিক গুণনীয়কগুলো শুধু সেগুলোই নেব। তার মানে 2 রয়েছে 2 2 2 রয়েছে, তাই না? তাহলে কি হ্যাঁ 40, 60, 88 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ মৌলিক গুণনীয়ক বা উৎপাদক হলো কি কি 2 2 2, তিনটা সংখ্যার মধ্যে মৌলিক গুণনীয়ক কি 2 2 2 রয়েছে, তার মানে 2 নেব। তারপরে কি আবার 2 2 2 তিনটার মধ্যে রয়েছে, তাহলে কি আবার 2 নেব। আচ্ছা, এখানে 2 আছে কিন্তু এটাতে 2 রয়েছে কিন্তু এটাতে নেওয়া যাবে না। 5 এখানে রয়েছে, এটাতে রয়েছে, এটাতে নেওয়া যাবে না। এটাতে 11 রয়েছে, এগুলোতে নেই, তার মানে নেওয়া যাবে না। 3 এটাতে রয়েছে কিন্তু এগুলোতে নেই, তার মানে এগুলো নেওয়া যাবে না। অতএব নির্ণেয় গসক হলো কত 2 গুণন 2 = 4। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসক নির্ণয় করলাম। এরপরে অঙ্কে যাই, যে এটা কি এটা আর একটা অঙ্ক। ঠিক আছে, এটারও কি করতে বলছে, এখানে কি 4টি সংখ্যা রয়েছে, এর গসক নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমরা এর আগে যে অঙ্কটা করলাম মৌলিক গুণনীয়ক নির্ণয়ের সাহায্যে এইভাবে প্রয়োগ করতে পারবো। আবার আরেকটা পদ্ধতি কি রয়েছে ইউক্লিডীয় প্রক্রিয়া বা ভাগ পদ্ধতি। আচ্ছা, আমরা ওটার ক্ষেত্রে মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করলাম, তাহলে এটা কী করি ইউক্লিডীয় প্রক্রিয়া অর্থাৎ ভাগ পদ্ধতি ব্যবহার করে বের করি। তাহলে আমাদের দুইটি পদ্ধতি জানা থাকবে। ঠিক আছে, আচ্ছা বের করি। তার কি প্রথমে কি রয়েছে 32 ছোট, এটা বড় না, তাহলে কি করব প্রথমে এই 32 দিয়ে 48কে ভাগ করব। তাহলে কত হবে 32কে 32 ভাগশেষ কত আসে 6 1, তাই না? 56। এরপরের সংখ্যাটি কত 56, এখানে ভাগশেষ পেলাম 16। তাহলে এখানে কত 3 16 কত হয় 48। 8 আছে 16 নাগাল 8 হাতে গেলো 1, কত পেলাম 8। তার কি আর পরের সর্বশেষ সংখ্যা কত 80। 8 দিয়ে 80কে আমরা ভাগ করি, তাই না? তাই কি 8 একে 8, এখানে 0 এখানে 0, 8 10 80, তার মানে কি নিঃশেষে বিভাজ্য। আমরা কি জানি ইউক্লিডীয় পদ্ধতিতে যে
এখানে ভাজক কয়টি রয়েছে? 1টি 2টি 3টি, তাই না? এই যে সর্বশেষ যে ভাজক, এটা কি সর্বশেষ ভাজক না? এই সর্বশেষ ভাজকটাই হচ্ছে কি নির্ণেয় গসাগু সংখ্যা। ঠিক আছে, অতএব নির্ণেয় গসাগু হচ্ছে কত? 8। এই যে সর্বশেষ ভাজক যেটা, সেটাই হবে কি নির্ণেয় গসাগু সংখ্যা। ঠিক আছে, এটা উত্তর হলো। এরপরে অঙ্কে যাই। এই অঙ্কটাতে কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মানে এখানে যে সংখ্যাগুলো রয়েছে, হ্যাঁ, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি থাকবে? 6 অবশিষ্ট থাকবে। তার মানে কি এখানে যে সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে কোনটি দ্বারা এটাকে ভাগ করলে কি হবে? ভাগশেষ 6 থাকবে। আচ্ছা, আমরা যদি অপশন ধরে সলিউশন করার চেষ্টা করি তাও করতে পারবো। কীভাবে? 102, তাই না? আচ্ছা, আমরা 12 দিয়ে যদি ভাগ করি কত আসে এখানে? 8 বারং কত? 8 বারং 96, বিয়োগ করলে কত? 6 আছে বারং 6, দেখলো 1 10 দিয়ে 0। তার মানে কি, হ্যাঁ, 12 দিয়ে ভাগ করলে তো 6 থাকে, এখানে বলছে তো 6 অবশিষ্ট থাকবে। আর তাহলে আবার 186কে যদি ভাগ করি 186, 12, 12কে 12, তাই না? 6 6, আচ্ছা 5 বারং কত? 60, 6, এ তো 6 থাকলো তো, তাহলে তো উত্তর পেয়ে গেলাম, তাই না? উত্তর পেয়ে যাচ্ছি, তাই না? যে 12 দিয়ে যদি একে এবং একে ভাগ করি তাহলে কি প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ কত থাকলো? 6 থাকলো। আচ্ছা, এটা তো আমরা এমসিকিউ ধরে পাইলাম। তাহলে এটা দিয়ে আপনারা দেখবেন অবশ্যই এগুলো দিয়ে আসবে না। ঠিক আছে? আচ্ছা, 15 দিয়ে দেখি। 102, 15 দিয়ে কি আসে দেখি। 6 15 কত? 90, কত আসে? 90। 2 1 12, এই ভাগশেষ কত আসে? 12 আসে, 6 আসে নাই। তার মানে কি এটা হতে পারে না। ঠিক এরকমভাবে এটাও হবে না, এটাই তাহলে উত্তর হবে, তাই না? আচ্ছা, যদি এটা রিটেন আকারে আসে, হ্যাঁ, বা আপনি যদি অন্যভাবে এটার উত্তর বের করতে চান তাহলে কীভাবে বের করা যাবে? তাহলে আমরা সেটা দেখি। এখানে আমরা যেটা করব, আচ্ছা এখানে এই সংখ্যাগুলো রয়েছে, তাই না? এই সংখ্যাগুলোকে ভাগ করলে কী হয়? 6 অবশিষ্ট থাকে। আচ্ছা, কোনো একটা সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করলে 6 অবশিষ্ট থাকে। তাহলে আমরা যদি কাজ করি, এই সংখ্যাগুলো থেকে আমরা 6 বাদ দিই, তাহলে কি হয়? এই 102 থেকে 6 বাদ দিলাম, তাহলে কত আসে? 96। 186 থেকে 6 বাদ দিলাম, তাহলে কত আসে? 180। তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে কোনো একটা সংখ্যা রয়েছে এখানে যেটা দিয়ে কি এগুলোকে ভাগ করলে কি নিঃশেষে বিভাজ্য হবে, তাই না? এখন এটা কোন সংখ্যাটা হবে? অতএব এখন আমরা বলতে পারবো এই যে 96 এবং 180, এই দুইটার যে গসাগু বের হবে ওই গসাগুটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে? তাহলে কি আমরা এখানে বলতে পারি যে নির্ণেয় কি যে বৃহত্তম সংখ্যা হবে, নির্ণেয় বৃহত্তম সংখ্যা, অর্থাৎ এখানে হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা, তাই না? যে নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে কি 96 ও 180 এর গসাগু। তাহলে 96 আর 180 এর গসাগু নির্ণয় করি। 96 ভাগ কত? 180, তাই না? 96কে 96, 4 হাতে গেলে 1 10, 8 8 84, তাই না? এখানে কত আসলো? 96, 84কে 84, এখানে 4 আছে, 6 নাগাল 2 1, তো 84। হ্যাঁ, এখানে কত? 7 বারং 84। এই যে সর্বশেষ ভাজক কোনটা? এটা না? 12। তাহলে কি এই 96 180 এর গসাগু হচ্ছে কি 12। এই যে উত্তর পেলাম কত? 12। ঠিক আছে? এই ধরনের অঙ্ক থাকলে আমরা একটা কাজ করতে পারবো, যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করব, বিয়োগ করার পরে যে সংখ্যা দুটো পাবো সেই দুটোর গসাগু নির্ণয় করলেই আমরা আমাদের যে সংখ্যাটা বলছে যেটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে সেটা আমরা পেয়ে যাব। অথবা এই যে অপশন দিয়ে এটাকে ভাগ করে যদি ভাগশেষ এটা থাকে তাহলে আমরা বের করতে পারবো, এখানে যেভাবে আমরা দেখলাম।
এখন আমরা পরের অঙ্কে যাই। এখানে বলছে কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। কতজন বালককে 125টি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে কী করতে হবে, আমাদের গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় গসাগুটাই হবে কি এটা উত্তর। তাহলে কি 125 দিয়ে 145কে ভাগ করি, 125 0 2, তাই না, 5 0 2 2 125। এখানে আমরা কত পাই, যদি 6 নিই কি 6 0 0 6 2 12 5 আসলো, তাই না, ভাগফল আসলো কি 5। এই 5কে এখন আবার কাকে ভাগ দেবো, এই 20কে, কত আসলো 4 4 করে 100, সর্বশেষ ভাজক কত 5। তাহলে আমরা কি বলতে পারি, অতএব কি, অতএব 5জন বালককে 125টি কমলা লেবু ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে কি নির্ণেয় বালক সংখ্যা হচ্ছে 5। দেন যদি আমরা এই যে এখানে দেখি একটু করে ঠিক যায় কিনা, 125টা কি কমলা লেবু 5 জনকে দেবো, তাহলে কয়টা করে পাবে, 5 দুগুণে 10 25, 5 25, 25টি করে পাবে, একজনে পাবে কয়টি, 25টি করে। আবার 145টি দেখি নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা, 5 দুগুণে 10 4 5 5 লং 45, তার মানে কি 145টি কলা 5 জনের মধ্যে 29টা করে ভাগ করে দেওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, উত্তর হলো এটা। এরপরে অঙ্কে যাই। এখানে একটা অঙ্কের কথা বলা আছে কি, একটি বেগে 72টি সবুজ, একটি বেগে 72টি সবুজ মার্বেল, একটি বেগে 72টি সবুজ মার্বেল, 108টি লাল মার্বেল আছে, 72টি আবার 108টি লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো, অর্থাৎ প্যাকেট করা হলো। এখানে যদি 6টি যদি কি লাল থাকে, 6টি কি থাকবে, সবুজও থাকবে, সমান সংখ্যক, ঠিক আছে। এভাবে সমান সংখ্যক সমান আকারে কি করা হলো, প্যাকেট করা হলো, ঠিক আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো, যাতে প্রতি প্যাকেটে সব সবুজ, যাতে প্রতি প্যাকেটে কি সব সবুজ অথবা সব মার্বেল সব লাল মার্বেল থাকে। তার মানে কি সমান সংখ্যক কি কি প্রতি প্যাকেটে সব সবুজ অথবা লাল, সব সবুজ অথবা লাল থাকতে পারে। অর্থাৎ কি মানে সমান সমান করা আছে, হয়তোবা 6টাই সবুজ অথবা 6টাই লাল অথবা 6টাই সবুজ, এইভাবে আর কি সমান সংখ্যক করা হলো, ঠিক আছে। বলতে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারে, অর্থাৎ এই যে প্যাকেট যে করা হলো সর্বোচ্চ একটাতে কয়টি মার্বেল থাকতে পারে। অতএব আমরা যদি এটার গসাগু নির্ণয় করি, হ্যাঁ, তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। 72কে দিয়ে 72 দিয়ে 108কে ভাগ করি, 72কে 72 6 3, তাই না, 72 36 দুগুণে কত 72, তাহলে সর্বশেষ ভাজক কত 36। অতএব একটাতে যদি 36টা করে রাখা হয়, হ্যাঁ এভাবে 36টা করে যদি রাখা হয়, অর্থাৎ একটাতে সর্বোচ্চ 36টা করে রাখা যাবে, ঠিক আছে। একটাতে সর্বোচ্চ কয়টি করে রাখা যাবে, 36টা করে রাখা যাবে। অতএব অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হলো 36। এখানে একটা কি বলছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল, প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 35, আবার দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল কি 63, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত। অতএব এই যে কমন যে সংখ্যাটি, গসাগু মানেই তো কমন, তাই না, আমরা কি জানি গসাগু মানেই তো কমন, হ্যাঁ গসাগু মানেই তো কমন। তাহলে কি আমরা কি নির্ণয় করি, তাহলে গসাগু নির্ণয় করি, এই গুণফলগুলো যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে কী পাবো, আমরা আমাদের এই যে দ্বিতীয় সংখ্যাটি পাবো। দেখেন প্রথম দ্বিতীয় গুণফল 35, বা দ্বিতীয় তৃতীয় গুণফল হচ্ছে কি 63, তার মানে দ্বিতীয় এখানেও রয়েছে এখানেও রয়েছে,
তার মানে হলো কি গসাগু। অতএব এই সংখ্যা দুটোকে কি যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব, অতএব কমন সংখ্যাটা পেয়ে যাব। আর গসাগু মানেই কি কমন, অতএব 35কে 35 5-এর সাথে নাগাল 8 হাতে গেল 1 4, তাই না, 4 2, 4 আছে 6 নাগাল 2, 5 হাতে 9 8 হাতে গেল 1 4, 4 আছে 6 নাগাল 2, কত আসলো এখানে 28 আসলো, তাই না, 35 কি 28কে 28 আসলে কত 7, তাই না। তাহলে আমরা এখন এই যে ভাগ শেষটা পেলাম, এটাকে কি এই ভাজক দিয়ে ভাজক, এটা দিয়ে ভাজককে কি করব, ভাগ করবো 4 7 28, তাহলে সর্বশেষ ভাজক কোনটা এটা, তাহলে কি উত্তর হলো 7। দেখি নির্ণয় সংখ্যা কত 7, এটা হলো উত্তর। আজকের মতো এখানেই শেষ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যে ম্যাথমেটিক্সে আপনাদের সমস্যা মনে হচ্ছে বা আরও অন্য কোনো ম্যাথমেটিক্স নিয়ে যদি আপনারা না করতে পারেন, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সলিউশন করে দেব। এবং আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন। অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো, এবং আমার এই ভিডিওগুলো, আমার এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুদের মাধ্যমে কাছে শেয়ার করবেন। শেয়ার করে তারাও উপকৃত হবে, আপনারাও উপকৃত হবেন, সাথে আমিও উৎসাহিত হব আরও নতুন নতুন এবং কি পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসার জন্য। পরবর্তী যে টপিকসগুলো রয়েছে আমি চাই আমি জব প্রিপারেশনের জন্য যে পূর্ণাঙ্গ সিলেবাস, সেই সিলেবাসটা আপনাদের কাছে সুন্দর সহজভাবে তুলে ধরার জন্য, যাতে আপনারা বেসিক জিনিসটা জেনে যাবতীয় গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।